ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের পার্টস অফ স্পিচ এর যে 8টি ভাগ রয়েছে তার মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এভাবে। তো আজ আমি তোমাদের অ্যাডভার্ব বা ক্রিয়ার বিশেষণ নিয়ে পড়াবো। তো চলো শুরু করি। তাহলে প্রথমে জেনে নেব অ্যাডভার্ব বা ক্রিয়ার বিশেষণ কাকে বলে। যে সকল শব্দ বলতে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে, সেই সকল ওয়ার্ড বা শব্দগুলোকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। এক্সাম্পল যেমন ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি, ইটিসি। তোমরা যদি ইংরেজিতে সংজ্ঞাটা বলতে চাও তাহলে বলবে এরকম: দ্য ওয়ার্ড দ্যাট ইউজুয়ালি মডিফাইজ দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ অর আদার অ্যাডভার্ব ইজ নোন অ্যাজ অ্যান অ্যাডভার্ব। তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে? যেটা আগে বাংলায় বললাম সেম ওই মিনিংটা দাঁড়াচ্ছে যে দ্য ওয়ার্ড শব্দ দ্যাট ইউজুয়ালি মডিফাইজ দ্য ভার্ব, যেটা ভার্বকে মডিফাই করে, বিশেষিত করে, অ্যাডজেক্টিভকেও করে, অর আদার অ্যাডভার্ব বা অপর কোনো অ্যাডভার্বকেও বিশেষিত করে। সে নিজে অ্যাডভার্ব, তো নিজে তো অ্যাডভার্ব রয়েছেই, আবার আদার্স যে অ্যাডভার্ব রয়েছে সেই অ্যাডভার্বগুলোকেও সে বিশেষিত করে থাকে। ইজ নোন অ্যাজ অ্যান অ্যাডভার্ব, এটাকেই অ্যাডভার্ব বলা হয়। এক্সাম্পল দেখো, প্রথমেই হি আস্কড মাই নেম জেন্টলি, সে আমার নামটা ভদ্রভাবে জিজ্ঞেস করলো। তাই যে আস্কড এই ভার্বটা কি জেন্টলি, এই অ্যাডভার্বটা ভদ্রভাবে, এই অ্যাডভার্বটা কি করছে? ভার্বটাকে, আস্কড ভার্বটিকে মডিফাই করছে। যে সে আমার নামটা জিজ্ঞেস করলো কিভাবে? ভদ্রভাবে, পোলাইটলি, জেন্টলি। নেক্সট, তারপরে হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। তার যে হাঁটাটার যে মানে কন্ডিশন, সেটাও কি? যে স্লোলি সে হাঁটছে। সেই ওয়াক্স ভার্বটাকে, এই স্লোলি ওয়াক্স ভার্বটাকে স্লোলি অ্যাডভার্বটি কী করছে? মডিফাই করছে। তো চলো এছাড়াও আরও বেশ কিছু আমরা মানে ডিটেলস আলোচনা করি। তাহলে আমরা অ্যাডভার্ব কাকে বলে জিজ্ঞাসা করলে বলবো যে যে সমস্ত ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা বিশেষিত করে তাকেই অ্যাডভার্ব বলা হয়। ঠিক আছে? তো আরও বেশ এক্সাম্পল এবং এর বিস্তারিত আলোচনা করলে আমরা ব্যাপারটি আরও বেশি ক্লিয়ার হবো। চলো তার জন্য বেশি বেশি আরও একটু পূর্ণাঙ্গ আলোচনার দিকে এগোই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্ব, এখানে ইংরেজিতে ডেফিনেশনগুলো দেওয়া আছে। দেখো, ক্যান বি অ্যাডেড টু এ ভার্ব টু মডিফাই ইটস মিনিং। বলছে অ্যাডভার্ব অ্যাড করা যেতে পারে টু এ ভার্ব, একটা ভার্বের সঙ্গে, টু মডিফাই ইটস মিনিং, এটার যে অর্থ সেটাকে মডিফাই করার জন্য বা বিশেষিত করার জন্য। ক্যান অলসো মডিফাই অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব অ্যাকচুয়ালি মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকেও করতে পারে, বিশেষণকেও করতে পারে, অর অ্যান্ড আদার অ্যাডভার্বস, অথবা অন্যান্য অ্যাডভার্ব, যে কথাগুলো আমি আগেই বাংলায় বললাম আর কি। নেক্সট, টেলস you when, where, how, in what manner or to what extent an action is performed। এবং অ্যাডভার্ব তোমাকে বলে দেবে যে কখন সেই ঘটনাটা ঘটেছে, বা কখন, কোথায়, কিভাবে, ইন হোয়াট ম্যানার, কি ম্যানারে, হ্যাঁ, অর টু হোয়াট এক্সটেন্ট, বা কী পরিমাণে অ্যান অ্যাকশন, সেই কাজটা ইজ পারফর্মড, সেটা সম্পাদিত হয়েছে। এগুলো হচ্ছে অ্যাডভার্বের ফাংশান বা ব্যবহার বলতে পারো। তাছাড়া আরও একটা বিষয় মনে রাখবো আমরা, যে মেনি
মেনি এন্ড দ্যাট মিনস মেনি অ্যাডভার্বস, মানে সাধারণত অ্যাডভার্বগুলো এল ওয়াই দিয়ে শুরু হয়, সরি শেষ হয়, বাট নট অলওয়েজ, কিন্তু সবসময় নয়। যেমন এল ওয়াই দিয়ে শুরু হয়, প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে অ্যাডজেক্টিভ, যে কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই, অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়, তোমরা বেশিরভাগই লক্ষ্য করে দেখবে। যেমন এখানে এক্সাম্পল দেখো, বেশ কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ, যে চেয়ারফুলি, ব্রিস্কলি, উইকলি, ডেলিকেটলি, ফাস্ট, নেভার, নাও। তাহলে এই যে এক্সাম্পলগুলো সবগুলো কিন্তু অ্যাডভার্বের উদাহরণ, কিন্তু এখানে সবগুলোতে দেখো এলওয়াই কিন্তু নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। চেয়ারফুলি এলওয়াই আছে, ব্রিস্কলি এলওয়াই আছে, উইকলি এলওয়াই আছে, ডেলিকেটলি এলওয়াই আছে, ফাস্ট, নেভার, নাও, এই তিনটে ওয়ার্ডে কিন্তু এলওয়াই নেই। যেমন তোমরা এলওয়াই ওয়ালা শব্দ দেখে মনে করবে, যেমন লাভলি, কিন্তু এলওয়াই রয়েছে, কিন্তু আসলে লাভলি ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, দেখতে অ্যাডভার্বের মতো হলেও। তো বেশ কিছু এরকম ব্যতিক্রম বা এক্সেপশনাল রয়েছে, তো তোমরা এগুলো ফলো করবে। ওকে, বেশ কিছু আরও তোমাদের এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে অ্যাডভার্বের উদাহরণ দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিও। কেয়ারলেসলি, স্লোলি, অ্যাংরিলি, ল্যাটার, এভরিওয়ার, হ্যাপিলি, নাও, হেয়ার, লাউডলি, টুডে, টুমোরো, এনিহোয়ার। ওকে, তো চলো আবার নেক্সট পেজে আরও একটু ডিটেলস জানি। The adverb. An adverb is a word, phrase, or clause describing a verb. Describing, that means modifying a verb, adjective, adverb, যে কথাগুলো আগেই বললাম সেগুলো এখানে বলা হচ্ছে। যে অ্যাডভার্ব হচ্ছে একটা ওয়ার্ড হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, একটা ক্লজ হতে পারে। তো তোমরা নিচু ক্লাসের ফ্রেজ মানে শব্দগুচ্ছ, এ গ্রুপ অফ ওয়ার্ডস, বেশ কয়েকটি শব্দ নিয়েই ফ্রেজ গঠিত হয় বা শব্দগুচ্ছ তৈরি হয়। ক্লজ, এগুলো তোমরা পরে উঁচু ক্লাসে জানবে। আর এই সমস্ত বিষয়গুলোকেই কী করে, এই অ্যাডভার্বগুলো এ ধরনের হয়ে তারা মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে আমরা জেনেছি। এবার এর যে মডিফিকেশানগুলো একটা একটু এখানে দেখানো হচ্ছে। মডিফিকেশান অফ এ ভার্ব, মডিফিকেশান অফ অ্যাডজেক্টিভ, তারপরে দেখো মডিফিকেশান অফ অ্যাডভার্ব। হ্যাঁ, তো প্রথমে আমরা দেখে নেব যে মডিফিকেশান অফ ভার্ব। এবার এই মডিফিকেশানের ভার্বের ক্ষেত্রে কী হয়, অ্যাডভার্ব এখানে আস্ক অফ দ্য ভার্ব, ভার্বকে কী করে, জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ মাচ, টু হোয়াট এক্সটেন্ট, আন্ডার হোয়াট কন্ডিশন, অর সাম সার্কামস্ট্যান্সেস। তো এই হচ্ছে বিষয়। তো প্রথমে দেখো পরপর এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে। যেমন জিম সম র্যাপিডলি, জিম খুব দ্রুত সাঁতার দিয়েছিল, সাঁতার কেটেছিল। তাহলে এখানে প্রশ্ন করো, সোয়াম হাউ, কীভাবে সাঁতার দিয়েছিল। এখানে এই যে সোয়াম ভার্বটা, এই ভার্বটাকে যদি হাউ দিয়ে প্রশ্ন করা যায় কীভাবে সাঁতার দিয়েছিল, তাহলে তোমরা বুঝতে পারবে। তো র্যাপিডলি, দ্রুত, অতএব এই র্যাপিডলি মানে কীভাবে দিয়েছিল, তাহলে এখানে ভার্বকে প্রশ্ন করা হচ্ছে কীভাবে দিয়েছিল। তাহলে এখানে র্যাপিডলিটা কি, অ্যাডভার্ব রয়েছে। নেক্সট একইভাবে জিম সোয়াম ইয়েস্টারডে, জিম গতকাল সাঁতার দিয়েছিল, এখানেও তাই সেম একইভাবে রয়েছে। ইয়েস্টারডে গতকাল, সোয়াম হোয়েন কখন সাঁতার দিয়েছিল, গতকাল। ইয়েস্টারডেটাও এখানে অ্যাডভার্ব রয়েছে। তারপর নেক্সট দেখো জিম সোয়াম ইন দ্য রিভার, সোয়াম হোয়ার কোথায় সাঁতার দিয়েছিল, ইন দ্য রিভার। হ্যাঁ, ইন দ্য রিভার এটাও কিন্তু অ্যাডভার্ব। জিম সম ফর এক্সারসাইজ, সম হয় সে কেন সাঁতার দিয়েছিল, তার কারণটা কি, কজটা কী ছিল, তার সাঁতার দেওয়ার কারণ হচ্ছে ফর এক্সারসাইজ। এখানে ফর এক্সারসাইজটাও হচ্ছে অ্যাডভার্ব।
তাহলে অ্যাডভার্বের বিভিন্ন যে মডিফিকেশনগুলো আছে বা বিভিন্ন যে ফিগারগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো মোটামুটি এগুলো তোমাদের দেখে নিও। আর নেক্সট দেখো রয়েছে মডিফিকেশান অফ অ্যান অ্যাডজেক্টিভ। এতক্ষণ আমরা দেখলাম ভার্বের যে মডিফিকেশানগুলো কীভাবে মডিফাই ভার্বকে করা হয়। এবার দেখবো আমরা অ্যাডজেক্টিভকে ডিটেলসে। দ্য অ্যাডভার্ব ইন্টেন্সিফাইজ অর স্পেসিফাইজ, মানে স্পেসিফাই করে বা বিশেষীকরণ করে বা নির্দিষ্টকরণ করে কীভাবে দ্য অ্যাডজেক্টিভকে। যেমন রয়েছে, যেমন এক্সাম্পল তোমার দিয়েছে, একটা দিচ্ছি। মিলড্রেডস আইজ আর ইন্টেন্সলি ব্লু। এখানে ব্লু যে শব্দটা রয়েছে, ব্লু ওয়ার্ডটা রয়েছে, ব্লুটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেটা এই অ্যাডজেক্টিভটাকে কী করছে, ইন্টেন্সলি এই যে অ্যাডভার্বটা রয়েছে, এই অ্যাডভার্বটা কী করছে, তাকে মডিফাই করছে। ঠিক আছে, তাহলে দেখলাম যে ভার্বকেও অ্যাডভার্ব যেভাবে মডিফাই করছে, একটা অ্যাডজেক্টিভকেও সেম একইভাবেই মডিফাই করছে। ওকে, তাহলে এখানে কি বলবো, দ্য অ্যাডভার্ব ইন্টেন্সিফাইজ দ্য অ্যাডজেক্টিভ ব্লু। তাহলে ব্লু যে শব্দটা রয়েছে, নীল শব্দটা, এটাকে কি করছে, ইন্টেন্সিফাই করছে বা বিশেষীকরণ করছে। ওকে, নেক্সট চলো দেখি মডিফিকেশান অফ অ্যান অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কী করছে, নিজেকেও বিশেষিত করে। তোমরা দেখতে পাচ্ছ যে দ্য অ্যাডভার্ব ইন্টেন্সিফাইজ অর স্পেসিফাইজ দ্য আদার অ্যাডভার্ব। অন্য যে অপর কোনো অ্যাডভার্ব রয়েছে সেই অ্যাডভার্বগুলোকেও কী করে, মডিফাই করে। যেমন দেখো অফেলিয়ার যে কেক বেকড মডারেটলি স্লোলি, পরপর দেখো দুটোই এখানে কিন্তু অ্যাডভার্ব রয়েছে। মডারেটলি এলওয়াইযুক্ত শব্দ, স্লোলি এটা হচ্ছে মানে এলওয়াইযুক্ত শব্দ। এই দুটো শব্দ পরপর কিন্তু অ্যাডভার্বগুলো বসেছে, এবং এখানে মডারেটলি স্লোলি যে ওয়ার্ডটা রয়েছে তার আগে বসে এটাকে মডিফাই করছে বা বিশেষিত করছে। ঠিক আছে, তাহলে অ্যাডভার্বের যে তিনটে ফাংশন আমরা আজকে ডিটেলসে জানলাম। অতএব আমরা যদি প্রশ্ন করি হাউ স্লোলি, মডারেটলি স্লোলি, মানে পরিমিতভাবে ধীরে ধীরে যেভাবে শেখতে হয় সেইভাবে, মানে যাতে করে রুটি শেখাটা, কেকটা শেখাটা, মানে শেখার কাজটা ভালো হয়, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, এই অ্যাডভার্ব ব্যবহার করে। আর তোমরা বিশেষভাবে নোট করে রাখবে যে ইউজুয়ালি অ্যাডভার্বস এন্ড ইন এলওয়াই। আমি আগেও বলেছি যে অ্যাডভার্বগুলো সবসময় কী হয়, এলওয়াই শব্দ দিয়ে শেষ হয়, এবং এটা অ্যাড করাই কথা, বাট নট অলওয়েজ, কিন্তু সবসময় নয়। যেমন দেখো হি স্পোক ফাস্ট, এখানে কিন্তু ফাস্টটা কিন্তু অ্যাডভার্ব, কিন্তু ফাস্টলি বা ফাস্ট এটা কিন্তু অ্যাডভার্ব, কিন্তু এখানে কিন্তু এলওয়াই নেই। তবে আরও একটা বিষয় মনে রাখবে ভালো করে, যেমন ওয়ান ক্যান ফর্ম অ্যান অ্যাডভার্ব বাই অ্যাডিং দ্য সাফিক্স এলওয়াইটা এখানে হচ্ছে সাফিক্স টু দ্য অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়। যেমন দেখো বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দেখতে পাচ্ছ। এবার এই বিউটিফুলের সঙ্গে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা হয়েছে। নেক্সট কুইকটা অ্যাডজেক্টিভ, এর সঙ্গে এলওয়াই যুক্ত করা হয়েছে, অ্যাডভার্ব। কুইকলি, উইলিং অ্যাডজেক্টিভ থেকে উইলিংলি, স্যাড থেকে স্যাডলি, ডিজার্ভ থেকে ডিজার্ভলি, দেখতে পাচ্ছ। ব্যাস এইগুলো মোটামুটিভাবে দেখলেই এনাফ, ডিটেলসের প্রায় নলেজ। এর থেকে আর বেশি কিছু এই তোমাদের এই ক্লাসে জানার প্রয়োজন নেই। এখানে নোটটা একবার দেখে নাও যে সিওরলি গ্রামারিয়ানস ইনসিস্ট, মানে নিশ্চিতভাবে গ্রামারিয়ান যারা ব্যাকরণবিদ রয়েছেন তারা ইনসিস্ট করেছেন দ্যাট যে কি অল ওয়ার্ডস এন্ডিং এলওয়াই আর অ্যাডভার্বস, বলছে যে সমস্ত শব্দগুলো মানে এলওয়াই দিয়ে শেষ হয়েছে সেগুলো সবগুলোই অ্যাডভার্ব। বাট সারলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাজ আর হলি, সিলি, উলি, যেমন লাভলি এর আগে বললাম, এই সমস্ত ওয়ার্ডগুলো এলওয়াই দিয়ে শেষ হলেও কিন্তু সেগুলো অ্যাডভার্ব নয়, এটাও মাথা রাখতে হবে। তোমরা অ্যাডজেক্টিভের যে কম্পারিজন অফ ডিগ্রি নাম শুনে থাকবে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু হয়তো তোমরা অনেকে শুনে থাকবে। কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেমন 3 রকমের ডিগ্রি হয়ে থাকে, ঠিক এখানেও কিন্তু 3টে ডিগ্রি রয়েছে। যেমন দেখো এক্ষেত্রেও মানে লাইক অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস হ্যাভ ডিগ্রিজ অফ কম্পারিজন। তার মানে অ্যাডজেক্টিভের মতো অ্যাডভার্বেরও ডিগ্রিজ অফ কম্পারিজন রয়েছে। মোস্ট অ্যাডভার্বস আর মাল্টিসিলেবিক অ্যান্ড ইউজ মোর অর লেস। তাহলে এই ক্ষেত্রে তোমরা কী ব্যবহার করবে, মোর অর লেস কোন ক্ষেত্রে ব্যবহার করবে, ইন দ্য কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, অ্যান্ড মোস্ট অর লিস্ট, অথবা সবচেয়ে বেশি বা সবচেয়ে কম, এটা বোঝাতে আমরা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে এই মোস্ট অথবা লিস্ট কথাটা আমরা ব্যবহার করে থাকি। তোমরা এক্সাম্পল দেখো, পজিটিভ কুইকলি, জয়ফুলি। এই যে কুইকলি বা জয়ফুলি তোমরা দেখতে পাচ্ছ,
এই দুটো শব্দ দুটোকে কম্পারেটিভ এবং সুপারলেটিভগুলো দেখো যে কুইকলি তার আগে মোর লাগানো হয়েছে, বা জয়ফুলির আগে দেখো লেস লাগানো হয়েছে, কুইকলির আগে আবার মোস্ট লাগানো হয়েছে, জয়ফুলির আগে লিস্ট লাগানো হয়েছে। ঠিক আছে, তো এইগুলো মোর, মোস্ট, লেস, লিস্ট এগুলো ব্যবহার করে আমরা অ্যাডভার্বের ক্ষেত্রেও মানে অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে পারি। ওকে, তো মোটামুটি এ হচ্ছে অ্যাডভার্ব সম্পর্কে মানে ডিটেলস বলা যায় আর কি। তোমরা মানে আরও হায়ার স্টাডিজের ক্ষেত্রে উঁচু ক্লাসে উঠে আরও অ্যাডভার্ব সম্পর্কে জানবে। তো তোমাদের এটুকুই এনাফ আর কি। হ্যাঁ, তো তোমাদের সকলকেই ধন্যবাদ জানাই। অ্যাডভার্বের আজকের এই আলোচনা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।